প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির মামলায় চার্জ গঠন হলো আজ। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। প্রাথমিকে ইডির নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংকশাল আদালতে নিয়োগ মামলায় চার্জ গঠন হলো আজ। কার্যত সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েই প্রথম চার্জ গঠন হলো। তার বিরুদ্ধে আজ প্রথম চার্জ গঠন। চার্জ গঠনের যথেষ্ট প্রমাণ আছে আজ, এমনটাই বলেছেন ব্যাংকশাল আদালতের বিচারক। প্রাথমিকে ইডির নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেখান থেকেই ভার্চুয়ালি পেশ করা হয় আজ আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রকে। আর তারপরেই সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আজ ব্যাংকশাল আদালতে। আরও একবার জানাবো আপনাদের, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলায় ব্যাংকশাল আদালতে চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে এই প্রথম চার্জ গঠন হলো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতালে চিকিৎসাধীন, চার্জ গঠন হয়ে গেল আজ, তার বিরুদ্ধে ঠিক কি হলো আদালতে? একেবারেই দেখো, যেদিন গত সপ্তাহে যেদিন চার্জ গঠনের কথা ছিল সেই দিন কিন্তু চার্জ গঠন সম্ভব হয়নি এবং সেই চার্জ গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তার কারণ প্রেসিডেন্সি জেল থেকে তিনি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান। তার আইনজীবী জানান যে তিনি অসুস্থ, অচৈতন্য হয়ে পড়েছেন। ফলে চার্জ গঠন মুলতবি হয়ে যায় এবং চার্জ গঠন কবে হবে সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তার কারণ যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি হাসপাতালে ভর্তি, তিনি আসছেন না, সেই জায়গা থেকে চার্জ গঠন পরপর দুদিন আমরা 3 দিন আমরা দেখেছি যে মুলতবি হয়ে যায়। আজকে চার্জ গঠন সংক্রান্ত শুনানি ছিল এবং আমরা দেখি যে দুপুর 2টোর সময় যারা জামিনে মুক্ত রয়েছেন সেরকম অভিযুক্তরা এসছেন এবং পার্থ চট্টোপাধ্যায় যারা জেলবন্দি রয়েছেন তাদেরকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়েছে। আর একটা যে স্ক্রিন, সেখানে আমরা আচমকাই দেখি যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি হাসপাতাল থেকে ভার্চুয়ালি তাকে প্রডিউস করা হয়েছে। বিচারক যেটা জানান যে সুজয় কৃষ্ণ ভদ্রর উদ্দেশ্যে তিনি কেমন আছে জানতে চান এবং তার সঙ্গে বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রর উদ্দেশ্যে যেটা জানান যে সকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি সচেতন আছেন কিনা জানতে চান এবং তার সঙ্গে সঙ্গে তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে জানান যে তিনি যেহেতু ইডি স্পেশাল কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মতন তাদেরকে এই কাজ করতে হচ্ছে, ফলে সেই কারণে তাকে ভার্চুয়াল প্রোডাকশন করা হয়েছে। এরপরে বিচারক যেটা জানিয়ে দেন যে এই মামলায় যাদের বিরুদ্ধে যে তুমি জানো মোট 54 জন অভিযুক্ত, তার মধ্যে বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, 20টারও বেশি কোম্পানি রয়েছে। অভিযুক্তের তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এই কুন্তল ঘোষের মতন প্রচুর অভিযুক্ত রয়েছে, অর্পিতা মুখার্জিরা। ফলে সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, সেটা বিচারক জানিয়ে দেন এবং তারপরেই তিনি যেটা জানান চার্জ গঠন তিনি শুরু করছেন এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েই চার্জ গঠন শুরু করা হচ্ছে। এরপরেই ভার্চুয়ালি উপস্থিত সুজয় কৃষ্ণ ভদ্রের উদ্দেশ্যে বিচারক যেটা জানান যে এই নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি দুর্নীতির থেকে টাকা রোজগার করেছেন, তিনি আয় করেছেন, সেই টাকা লুকিয়ে রেখেছেন, অযোগ্য চাকরি প্রার্থীদের তিনি চাকরি দিয়েছেন এবং মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, অয়নশীলদের সঙ্গে মিলে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং লিপস অ্যান্ড বাউন্সের একটা বড় কর্মকর্তা হিসেবে তিনি যুক্ত ছিলেন এবং সেই কোম্পানি থেকে মাধ্যমে টাকা সরানো হয়েছে। এই বক্তব্য রাখার পর বিচারক যেটা স্পষ্টভাবে জানিয়ে যায় তার বিরুদ্ধে পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 4 নম্বর ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। এরপরে যেটা প্রসেস অনুযায়ী অভিযুক্তের কাছে যেটা জানতে চাওয়া হয় যে তিনি গিল্টি, তিনি নিজেকে দোষী মনে করছেন না নির্দোষ মনে করছেন। সেই একই প্রসেস অনুযায়ী বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে জানতে চান যে তিনি নিজেকে দোষী মানছেন না নির্দোষ মানছেন। সুজয় কৃষ্ণ ভদ্র পাল্টা বিচারকের কাছে প্রশ্ন করেন যে তিনি যে টাকা নিয়েছেন বলে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কে করেছে। তাতে বিচারক যেটা জানান যে সেই তথ্য প্রমাণ ইডি দিয়েছে। এরপরে আবার বিচারক জানতে চান যে তিনি দোষী না নির্দোষ। তাতে সুজয় কৃষ্ণ ভদ্র জানান যে তিনি সম্পূর্ণ নির্দোষ। এরপরে বিচারক তিনি হসপিটাল অথরিটিকে নির্দেশ দেন তাকে নিয়ে যাওয়ার জন্য এবং সুজয় কৃষ্ণ ভদ্রের যাতে সঠিকভাবে চিকিৎসা নির্দেশ দেন। তারপরে বিচারক যেটা জানিয়েছেন বাকি যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরও অর্থাৎ পার্থ চ্যাটার্জি বা যারা রয়েছেন আজকে যারা কোর্টে উপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে চার্জ গঠন 3:30টার পরে শুরু হবে। আজকে যদি সকলের সম্ভব হয়, নাহলে আগামীকাল এই চার্জ গঠন সংক্রান্ত যে নির্দেশ সেটা তিনি শোনাবেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় তুমি জানো যে সিবিআই তদন্ত করছে, তার পাশাপাশি ইডি তদন্ত করছে এবং একাধিক মামলা হয়েছে নিয়োগ দুর্নীতির, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিকের নিয়োগ। সেই প্রথম এই নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম একটি মামলাতে চার্জ গঠন হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ মতন সেই চার্জ গঠন হলো এবং ভার্চুয়ালি প্রডিউস করা হলো সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার বিরুদ্ধে প্রথম চার্জ গঠন হয়েছে। এই অভিযোগের তালিকাতে যাদের নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, শান্তনু গঙ্গোপাধ্যায়, শান্তনু ব্যানার্জি, সন্তু গঙ্গোপাধ্যায়, অর্পিতা মুখার্জি,
মুখার্জি, মানিক ভট্টাচার্য, এদের বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন হবে, যেটা স্পষ্টভাবে বিচারক জানিয়ে দিয়েছেন। তাদের বিরুদ্ধে কত নম্বর ধারায়, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটাও কিছুক্ষণ পরে বিচারক জানাবেন। পিয়ালি, তুমি নজর রাখো, অর্থাৎ 3:30-র পর আবারও বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের যে প্রক্রিয়া ব্যাংকশাল আদালতে সেটা শুরু হবে এবং এদের মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো হেভিওয়েটরাও। আজ আর কাদের বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয় আমাদের নজর থাকবে অবশ্যই সেদিকে। তবে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে একদিকে সিবিআই, অন্যদিকে ইডি। গত কয়েক বছর ধরে এই তদন্ত চলছে। আজ প্রথম এই চার্জ গঠন হলো সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। এই প্রথম চার্জ গঠন হলো। যে সুজয় কৃষ্ণ ভদ্র গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন এবং হাসপাতালে তার সংকটজনক পরিস্থিতির কারণেই এর আগেও চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই চার্জ গঠন নিয়ে, যদিও আজ হাসপাতাল থেকে ভার্চুয়ালি উপস্থিত করা হয়, পেশ করা হয় আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রকে এবং তারপরেই সুজয় কৃষ্ণ ভদ্রের চার্জ গঠন প্রক্রিয়া, তার বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হয়েছে ব্যাংকশাল আদালতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।